2 নম্বর ক্লাস না 2 নম্বর ক্লাস এই 2 নম্বর ক্লাসের মধ্যে আমরা কালকে কি নিয়ে আলোচনা করছিলাম থিম এবং প্লাগইন নিয়ে ঠিক আছে থিম এবং প্লাগইন জিনিসটা কিন্তু আমরা যদি ওয়ার্ডপ্রেসে কাজ করি তাহলে আমাদের লাগবে থিম এখন একটা আছে ফ্রি থিম আর একটা আছে পেড থিম তো আমরা সবাই ফ্রি থিম এবং পেড থিম বুঝি না তুমি কৌশল দাঁড়াও ফ্রি থিম কাকে বলে আর পেড থিম কাকে বলে প্রো থিম কাকে বলে ফ্রি থিম যেটা আমরা পাই ফ্রি আর প্রিমিয়াম যেটা প্রিমিয়াম আমরা ফ্রি থিমগুলো করতে সবচেয়ে কোন জায়গা থেকে পাই wordpress.org থেকে ঠিক আছে এই যে আমি যে ওয়ার্ডপ্রেসে ক্লাস করাইতেছি বাংলাদেশ সমাজে কেউ এবার ক্লাস করে না একটা ভিডিও দেয় এলো আর করে গেল গা টিউটোরিয়াল আর আমি তোমাদেরকে ভিডিও দিয়েছি থিওরি ক্লাস হইতেছি আবার প্র্যাকটিক্যাল দিয়েছি এবং তোমাদের পিছনে লাগিয়ে আছি এইভাবে তাহলে একটা কোর্সের দাম কী পরিমাণ পড়ে 40-60 টাকা কোর্স করতে নেবা আমি তো নিজে কোর্স করতেছি আমি দুইটা কোর্স করতেছি রানিং একটা হচ্ছে প্লাগইন ডেভেলপমেন্ট আর একটা হচ্ছে মাস্টার ডেভেলপমেন্ট তাহলে আমরা যেভাবে করতেছে সব উঠে গেলে আবার অফিসে হবে না সব তাহলে এই যে মনে করো তোমরা যে কাজটি শিখাইতেছি তোমরা গুরুত্ব দিবা ওয়েব ডিজাইনের সবচেয়ে সব গুরুত্বপূর্ণ এই যেমন যে 2026 সাল থেকে আইবো 26 সাল থেকে 27 সাল যত সাল আইবো একবারে মিট থাকবো তো ওয়েব ডিজাইনের চাহিদা আজীবন ভয় থাকবে আর সবাই ওয়েবে আসতে হবে যে যত বড় ফাড়ি মারুক না করে এরকম স্যারের কথা কই দেবো যে যত বড় ফাড়ি মারুক ওয়েব ডিজাইনে যাওয়া হলে ওয়েবে আওয়াই লাগবে ওয়েবসাইট ছাড়া তার কোনো বিকল্প রাস্তা নাই ওয়েবসাইট সম্পর্কে জানতে হবে চিনতে হবে যেমন তুমি একটা রিজাল্ট শিট বার করো একটা ওয়েবসাইটে বার করো না তুমি বলতে আবেদন করবা কোথায় করো সাইডে ওয়েবসাইটে আমার ওয়েবসাইটে তুমি তৈরি করতে পারো তোমাদের একটা প্লাস পয়েন্ট আমাদের 99% বেকার করতে গেলে সবাই আমরা আস্তে পড়াশোনা করি এবং সহজ আর বাংলাদেশে লেখাপড়া এটা কেরানি চাকরি এই লেখাপড়াতে ইঞ্জিনিয়ার সফটওয়্যার তৈরি করা সম্ভব না এখানে হাজার হাজার কোটি কোটি লাখ লাখ বিলিয়ন বেকারত্ব বাড়তেছে দেখা যায় আমরা সবাই আপডেট আমরা সবাই ওয়েব ডিজাইন শিখলাম ওয়েব ডিজাইন আমাদের কোন ল্যাঙ্গুয়েজগুলো শিখতে হবে বলো তো আমরা কোন প্রোগ্রামগুলো শিখতে হবে ওয়েব ডিজাইনের মধ্যে প্রথমে শিখতে হবে HTML তারপরে শিখতে হবে আমাদের CSS তারপর শিখতে হবে আমাদের জাভা HTML CSS জাভা এই তিনটে প্রোগ্রাম শেয়ার করে তুমি যে কোনো সেক্টরে যেতে পারবা তাহলে আমরা শিখতে হবে HTML CSS জাভা তার জাভাস্ক্রিপ্ট যেটা জাভাস্ক্রিপ্ট তারপর শিখতে হবে আমাদের PHP যেহেতু আমরা ওয়ার্ডপ্রেসে কাজ করি PHP রে ভালো করে শিখতে হবে জাভাটা ভালো করে শিখতে হবে জাভাস্ক্রিপ্টে এরপর শিখতে হবে আমাদের রিঅ্যাক্ট ভালো করে শিখতে হবে কারণ ফেসবুকের যেহেতু রিঅ্যাক্ট তৈরি করা হয়েছে লিঙ্গুয়েজটা দেয় তাহলে আমরা শিখতে ভালো করে এরপর আর আমাদের টুকটা প্রোগ্রামগুলো আছে আমরা শিখে দেবো এবং একটা লিঙ্গুয়েজ আমি আবারও বলছি যে কোনো একটা লিঙ্গুয়েজ ভালো করে শিখতে হবে তারপরে 100% মধ্যে 100% পরে তুমি যে কোনো লিঙ্গুয়েজে দেবা কোনো সমস্যা নেই গিয়া এটা হচ্ছে রুট ম্যাপ আজও তো তুমি কাটাকাটি করো লাভ নাই তোমার যে কোনো একটা লিঙ্গুয়েজ ভালো করে শেখো আর যে কোনো লিঙ্গুয়েজ তুমি পারবো সহজেই যেহেতু আমরা লিঙ্গুয়েজগুলো শিখতে আমরা জানি আচ্ছা ওয়ার্ডপ্রেসে কাজ করতে গেলে আমাদের মূল কোন দুটো জিনিসটাকে বলো তো হ্যাঁ প্রথমে লাগে আমাদের থিম আর লাগে আমাদের প্লাগইন থিম কাকে বলে বলতো তো মানে একটা স্ট্রাকচার একটা বিল্ডিং যে আমার এই বিল্ডিংটা কিরকম হবে ঠিক আছে আর প্লাগইন মানে কিন্তু যে ফাংশনালিটি ঠিক আছে এরপর আমাদের ডোমেন হোস্টিং কিনতে হচ্ছে কিনা লাগে ঠিক আছে আর বাংলাদেশ থেকে আমরা কেউ ডোমেন হোস্টিং কিনবো না ঠিক আছে আমরা সবাই কিনবো ইন্টারন্যাশনাল ডোমেন হোস্টিং বাংলাদেশ ডোমেন হোস্টিং একটা বিপদ আছে মহাবিপদ মনে মনে করে স্যার বাংলাদেশের জন্ম আমি ভোগান্তি যে যেহেতু আমি বুক দিই এখানে আমি সেট দিই বাংলাদেশ আরও 100 বছর পর ডোমেন হোস্টিং কিনাম আমরা এখন কাহিনী রইল এটা গেছে এখন একটা ওয়ার্ডপ্রেসে কাজ করতে গেলে আমাদের কোন প্লাগইনগুলো লাগে বলো তো কোন নাম নেই হ্যাঁ আমরা মিনিমাম 1000 প্লাগইন আমাদের মস্ত থাকতে হবে 1000 প্লাগইন কোন প্লাগইনটা কি কাজ করে প্লাগইনের পরে দিচ্ছি না প্লাগইন এর মধ্যে তো যদি আমরা একটা সাইটকে স্পিড অপটিমাইজেশন করি স্পিড অপটিমাইজেশন তাহলে আমাদের কোন প্লাগইনটা লাগবে সবচেয়ে বেশি জনপ্রিয় প্লাগইন আছে আমার একটা প্লাগইন আছে বার ডব্লিউ এই প্লাগইনটা খুবই ভালো আরেকটা প্লাগইন আছে WP রকেট সবচেয়ে বেশি ভালো হচ্ছে WP রকেট এটা পেড প্লাগইন এটা আমরা সহজে অনেক কিছু ভাবে সাইটটাকে স্পিড অপটিমাইজেশন করতে পারি এরপর আছে আমাদের নেটপ্রুফেট খুব একটা ভালো একটা পাওয়ারফুল প্লাগইন এটাও আছে এটা হচ্ছে একটা সাইটকে স্পিড অপটিমাইজেশন করার জন্য আর সেরা প্লাগইন হচ্ছে WP রকেট এটা একটা পেড প্লাগইন এটা কিন্তু ফ্রি প্লাগইন না কিন্তু যদি নর্মাল সাইটটা ধরো তোমার প্রতি মাসে 30,000 40,000 টাকা ইনকাম আসবে তাহলে তো আমাদের ফ্রিতেই অপটিমাইজেশন করতে পারবো কোনো সমস্যা নেই গিয়ে আর ওয়ার্ডপ্রেস লিয়া ওয়েবসাইট লিয়া আমি দীর্ঘদিন কাজ করতেছি আর এখনো কোর্স করতেছি এখনো শিখতেছি আমি এখনো শিখে দিয়েছি আমি 17-18 বছর শিখে দিয়েছি এরপরে আমাদের কি আছে ওয়ার্ডপ্রেসের ট্রেন্ডিং প্লাগইন কোনগুলো প্লাগইন আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ আছে একটা হচ্ছে এলিমেন্টর আমরা সহজ না ড্র্যাগ এন্ড ড্রপ করে কাজ করতে পারি আর একটা আছে এলিমেন্টর কেন তো পাওয়ারফুল কারণ এলিমেন্টরের হাজার হাজার লাখ লাখ কোটি কোটি অ্যাডন আছে অ্যাডন কাকে বলে বলতো অ্যাডন কাকে বলে অ্যাডন কাকে বলে
অ্যাডন হলো এলিমেন্টরকে কি করে সাপোর্ট দেয়, এটা হচ্ছে থার্ড পার্টি একটা প্লাগইন। বসো। আচ্ছা, তারপরে আমাদের কয়েকটা অ্যাডনের নাম বলি। একটা আছে আমাদের হিপি অ্যাডন, খুবই পাওয়ারফুল, আমাদের হাসিম ভাই স্যার তৈরি করছে। হিপি অ্যাডন খুব পাওয়ারফুল, আরও এদের টিম আছে। তো এরকমভাবে আরও অনেক আছে, যেমন কাট টু প্লাগইন আছে, ডুপ্লিকেটর প্লাগইন আছে, তারপরে ওয়ার্ডপ্রেস অ্যাডমিন প্লাগইন আছে। আচ্ছা, যেমন আপডাস প্লাগইন আছে। যেমন আমার একটা সাইট ব্যাকআপ করা লাগবে, তাহলে ব্যাকআপ লাগে আমরা কোন প্লাগইন ব্যবহার করতেছি? ডুপ্লিকেটর প্রোডা, খুব পাওয়ারফুল। এখন ফিরতেও নয় যা। আরেকটা আছে না অল ইন ওয়ান প্লাগইন, এরও ভালো, ঠিক আছে। আমাদের দুয়ারে ভালো লাগে এইগুলো প্লাগইন। আমরা একটা সাইটকে ব্যাকআপ দিতে পারি। কেন কিসের জন্য একটা সাইট ব্যাকআপ করা লাগে বলো তুমি? একটা সাইট কেন আমরা ব্যাকআপ লাগবো? আরেকবারে সাইটকে দেবো হারিয়ে না, ঠিক আছে। এখানে আমাদের ব্যাকআপ দেয় কিভাবে রাখতে হয়? জি স্যার। ব্যাকআপ কিভাবে রাখতে হয় দেখছি না আমি। আচ্ছা, এটা হচ্ছে ডুপ্লিকেটর বোধ আমি লাগছি। আচ্ছা, আমাদের আজ কোনো সমস্যা নেই। এরপরে আমাদের ট্রেন্ডিং টিম কোনগুলো তিন জনপ্রিয় আছে একটু বলো তো? ওয়ার্ডপ্রেসের কোনগুলো তিন সবচেয়ে জনপ্রিয় বলো তো? নেভি প্রো আর একটা আছে, প্রথমে আছে আমাদের ওয়ার্ডপ্রেসের প্রথম এক্সট্রা, এরপরে আছে হ্যালো টিম, তারপরে আছে নেভি প্রো নেভি, তারপরে আছে ওয়াশন ডব্লিউ, অনেক টিম আছে। তার মধ্যে আমি সবচেয়ে বেশি সবাইকে রিকমেন্ড করি কোনটা? নেভি। এখন আমি মনে করি নেভির আমার লাইফ টাইম আছে, এবার আমি দেখ কোথায় তৈরি করতে পারি। আর এক্সট্রা টিমটা খুবই পাওয়ারফুল, এটাও ভালো, কিন্তু যেহেতু আমার কাছে লাইফ টাইম নেই গিয়া এখানে আমি ব্যবহার করি। নিষেধ বলতে একটা বলে সবাই পাবা। 80% টিম মিল আছে। সবসময় মনে করবা যে কোনো টিমটা হোক 80% টিম একটা মিল থাকবো। আচ্ছা, বসো। তুমি দাঁড়াও, অন্তর দাঁড়াও। তুমি যে ওয়েব ডিজাইন কাজ শিখতেছ, একটা ওয়েব ডিজাইন কাজ করতে গেলে কি কি ল্যাঙ্গুয়েজ দ্বারা শিখতে হয় বলো তো? HTML, বলো, সুন্দর করে বলো। CSS, HTML, CSS, তারপরে জাভাস্ক্রিপ্ট, JavaScript, তারপর PHP। PHP, এখন এই যে তুমি তো ওয়েব ডিজাইন শিখতেছ, এখন যদি জিজ্ঞাসা করা তুমি যে কি করো, যে তুমি একজন ওয়েব ডেভেলপার, এখন যদি করো তুমি কি HTML করো? HTML এর পূর্ণ রূপটা বলো তো? HTML, HTML এর পূর্ণ রূপ বলো। আইসিটি মধ্যে পড়ছ, এই আমি টিকের মধ্যে পড়ছো HTML পূর্ণ রূপ। তুমি বলো HTML পূর্ণ রূপ বলো। হাইপারটেক্সট মার্কআপ হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। HTML ছাড়া কি কোনো ওয়েবসাইট হবে? কাজ সাথে তো লাগবে আমাদের, ঠিক আছে না? জি স্যার। আচ্ছা, বসো, ভালো করে পড়বা, পড়াশোনা করো না। এই রিফাত দাঁড়াও। আমি যে ওয়ার্ডপ্রেস শিখেছি, আগে বহু বছর ধরে আমি ওয়ার্ডপ্রেসে কাজ করতেছি। আমরা কোন তিনটা টিম নিয়ে কাজ করবো, কোন তিনটা প্লাগইন নিয়ে আমরা কাজ করবো সবকিছু জনপ্রিয় বলো তো? একটা হলো টিভি, একটা টিভি, তারপর ব্রিক্স, হচ্ছে ব্রিক্স, আর একটা এলিমেন্টর। Elementor। এলিমেন্টর হচ্ছে একটা প্লাগইন, পেজ বিল্ডার প্লাগইন। একজন ওয়েব ডেভেলপার চিন্তা ধরো না, আর সাধারণ মানুষের চিন্তা ধরো না, আকাশ পাতাল ব্যবধান। তোমার যারা ওয়েব ডিজাইন শিখতেছ, তোমাদের যে চিন্তা ধারণা আছে, এটা তোমার মার কাছে, তোমার কাছে ওই তো না, মনে করো যে কি জানি নিত্য না। দেখা যায় আমাদের ওয়েব ডিজাইনটা চিন্তা ধারণার নিত্য আপলোড করতে হয়। নেভি প্রো, আর টিভি, আর কি জানি প্রথমে আমরা তিনটে শিখবো। একটা হচ্ছে এলিমেন্টর, আরেকটা শিখবো আমরা নেভি, ডিবি, আরেকটা শিখবো আমরা ব্রিক্স। খুবই পাওয়ারফুল, ঠিক আছে। আচ্ছা, বসো। আমাদের যে ওয়েব ডিজাইন কাজ শিখতেছি, ওয়েব ডিজাইন আমরা কোনগুলো কাজগুলো শিখছি একটু বলো তো? নেভির কাজ শিখছি, এলিমেন্টারের কাজ শিখছি, তারপর রকেটের কাজ শিখছি, সাইট কেমনে দেখা যায় শিখছি, একটা সাইট কিভাবে বেকার এটা শিখছি না? একটা সাইট কিভাবে অপটিমাইজেশন করে এটা আমি শিখছি না? এই অপটিমাইজেশন করার যে প্লাগইনটা আছে, প্লাগইনটার নাম কি বলো তো? WP রকেট। এটা কি ফ্রি প্লাগইন না পেড প্লাগইন? পেড প্লাগইন বোর্ড। আর আমাদের ডিবি আমরা পারবো না সবাই? ডিবি আমরা সবচেয়ে শিখতে হবে আমাদের ডিবি। আচ্ছা, এদিকে দাও, এদিকে ধরাও, এদিকে ধরাও না। আচ্ছা, আমারে দাও, ডিবি শিখছি না? আমাদের টিম পরশে কয়েকটা টিম আছে, নাম বলতো কেউ? টিম পরশের মধ্যে কয়েকটা টিম আছে। টিম পরশের নাম সূর্য কোথায় কেউ? টিম পরশের মধ্যে আমাদের জনপ্রিয় কয়েকটা নাম আছে, ভালো করে পড়বা। প্রথমে
এবারে খুব পাওয়ারফুল একটা টিম। এটা প্রথম যে সময় 2019 সালে ওয়েবডিজাইন শিখতাম ওয়ার্ডপ্রেস, তখন এটাই ফায়ার সময় পাওয়ারফুল ছিল। এবারে টিম খুব পাওয়ারফুল, এটা ইনকাম করতে পারবা। এক আরেকটা আছে আমাদের বি টিম, খুব পাওয়ারফুল। এরপরে আছে আমাদের উডমার্ট, বাংলাদেশের উডমার্ট আমাদের খুব একটা ফেভারিট একটা টিম, খুবই ভালো। আমরা যারা ই কমার্স সাইট তৈরি করবো, বসো আমরা যারা ই কমার্স সাইট তৈরি করবো সবাই উডমার্টের সম্পর্কে আমরা শিখবো। উডমার্ট খুবই একটা পাওয়ারফুল। এই টিমগুলো সম্পর্কে না জানা তার সমস্যা। আমি লাখ লাখ টিয়ার কোর্স কিনছি, কিন্তু এই যে এইভাবে তারা বোঝায় না, এই পারফেক্ট এসে দেখে থাকা দেখা যে তোমরা যারা ওয়েবডিজাইন শিখবো, এরকম যেন একটা শিট থাকবো তোমার কাছে, এবং একটা লিস্টি থাকবো, এবং উইজার সম্পর্কে ভালো জ্ঞান থাকতে হবে। আচ্ছা, এরপরে আমরা আর টাকা শিখবো ই-কমার্সের প্লাগইন সম্পর্কে ভালো করে জানবো। ই-কমার্স, কারণ তোমার কাছে তুমি কাজ করবা, তখন তোমার বায়ার তো 99% বায়ারটা ই-কমার্সে লাগে, মানে ব্যবসা লাগে। আর এই তোমরা ওয়েবডিজাইনের কাজ শিখতেছ, এটা খুবই কঠিন একটা কাজ, তুই জানা। ওয়েবডিজাইন একটা মো আশা করার কোনো শেষ নাই। যে যত কথাই হোক, আমি ক্লাস করতেছি, আমি টিউটোরিয়াল করতেছি, আমি কোর্স করতেছি, আমি জানি। মানে ওয়েবডিজাইন হচ্ছে মো আশা করে, কোনো শেষ নাই, কোনো কিনারা নাই। এটা লুকু ডিজাইন না, এটা মারি দিবা, এই তুলনা কাজ অন্য তুলে কাজ করবা, এটা করি, ঠিক আছে? আচ্ছা, একটা ওয়েবসাইট থেকে কয়ভাবে ইনকাম করেন যা, তুমি দাঁড়াও নাইম বলো, একটা ওয়েবসাইট থেকে কয়ভাবে ইনকাম করেন যা বলো তো? সেটা বিক্রি করে দেওয়া। আমাদের সাইটকে আমরা বিক্রি করতে পারবো। আচ্ছা, আমাদের সাইটকে কোনটা বিক্রি করবো জানি না, জানি সাইটগুলো তো মস্ত রাখবো। এরপর আমাদের সাইটগুলো থেকে ইফেক্ট মার্কেটিং করে ইনকাম করতে পারবো। এরপর আমাদের সাইটগুলো থেকে নিজস্ব প্রোডাক্ট সেল করতে পারবো। এক, তারপর আমাদের মনে করা যায় বিভিন্ন ধরনের স্পন্সর, এগুলো করে আমরা ইনকাম করতে পারবো। তার মানে কি, যে তুমি তোমার সাইটকে আমাদের ফিজিক্যাল প্রোডাক্ট বিক্রি করতে পারবা এবং বিক্রি রাখবো। আর সবাই যারা ওয়েবডিজাইনের কাজ শিখতেছ, তারা কেউ কোনো দিন খারাপ কোনো সাইট বানায় না, টাকা কামাই অনেক কিছু আছে, ঠিক আছে? আমরা সবাই ভালো কাজে ব্যবহার করবো, এবং সবাই আমরা কোডিং শিখবো। কোডিং বর্তমান যত এআই আসো, কারণ যেহেতু আমি ওয়েবডিজাইনের উপর কাজ কোর্স করছি হিউজ পরিমাণ, তাই আমি জানি সবাই নিষেধ দেয় যে তুমি এআই কোন সময় করবা, যে সময় তোমার রোগ বেশি হয়েছে, আর সবাই একটা কাজ করবা, এই কোডগুলা যেটা সময় টেস্ট করবা, তখন একটা সাদা পাতা লেবা লইয়া আমরা সেই সময় শিখতে রো কোডটা একটু আঁকবা, এক একটা কোডটার সময় বুঝবা, বুঝতে কোড করো, অল্প কোড করো, প্রতিদিন 1 ঘন্টা 2 ঘন্টা কোড করো, কিন্তু বুঝতে কোডটা করো, মুখস্থ না করে। কারণ বুঝতে কোডটা করলে তোমার বিনা থাকবো। আর একদিন করলাম 8 ঘন্টা 10 ঘন্টা, এরপর আজ পরে 7 দিন 15 দিন নাই, কিস্তায় পাতা না। প্রতিদিন নিয়ম করে একটা কোড করবা, আর সবার জন্য একটা ইনকামের ব্যবস্থা হয়, ঠিক আছে? আচ্ছা, এলিমেন্টারের উইজেটগুলোর নাম বলো তো, এলিমেন্টারের উইজেটগুলোর নাম বলো। অনেক উইজেটগুলো আছে না, এই সবাই দিয়ে দাও। কালকে যত এলিমেন্টারের উইজেট আছে, এগুলো সব মুখস্থ করবে এবং লাইভে আমার সাথে বুঝাই দিবা, তোমাদের কাছ থেকে যেমন অনেক উপকার হয়। এলিমেন্টারের উইজেট হিউজ পরিমাণ উইজেট আছে, আমাদের উইজেটগুলো জানতে হবে যে কোন উইজেটটা কী কাজ করে। আমাদের ডিবিরও উইজেট আছে। আর 2026 সালে আমাদের ডিবি 5 আছে, মানে পাওয়ারফুল, মানে বিশাল পাওয়ারফুল হয়ে গেছে ডিবি 5। ঠিক আছে, আমরা সবাই আপডেট হবো, এবং ওয়ার্ডপ্রেস আমরা খালি ওয়ার্ডপ্রেস শুরু থাকবো না, আমরা আরও আছে এগুলো শিখবো। আর আমরা ধাপে যেহেতু আমার কাছে বহু টাকার কোর্স আমি কিনছি ওয়েবডিজাইনের উপরে, আমার কাছে আছে কীভাবে কী টাকা কী দেওয়া লাগবো, আমার সব দিতে পারবো, আমার জানা আছে। ঠিক আছে, তোমরা যারা ওয়েবডিজাইন শিখতেছ এবং সবাই শিখতেছ, তারপরে সবার কাছে ডুবে মেশিন থাকতে হবে, এবং তোমার কাছে কী কী জিনিস ব্রতা বুঝলে দেয়, এটি পেট পুষে কয়। আমি যে তত্ত্বগুলো দিয়েছি সবাই দিকে দাও, আমি যে তত্ত্বগুলো দিয়েছি এগুলো দিব পেট পুষের মাঝে, এটা অনেকে হয়তো ক্ষতি হতে পারে, এগুলো দিব পেট পুষের মাঝে। কীরকম, আমরা যারা ওয়েবডিজাইন শিখতেছি সবার কাছে একটা থাকবো মাস্টার কার্ড। এখন এই মাস্টার কার্ড কোথায় পাইবা? ব্যাংকে যাইবার তুমি দিতে হইতো না, তো প্রথমে সবার একটা পাসপোর্ট থাকতে হবে, এক। আর সবার কাছে একটা যারা ওয়েবডিজাইন শিখতেছ একটা ডুয়েল কারেন্সি কার্ড থাকতে হবে, কারণ তোমার টিম কিনা লাগতে পারে, তোমার প্লাগইন কিনা লাগতে পারে, তোমার কোনো একটা জিনিস কিনা লাগতে পারে। আর এটা থাকলে তোমার অনেক সুবিধা আছে, কারণ অনেক মার্কেটার আছে পাসপোর্ট অ্যাড করা লাগে, ফাইবার আপওয়ার সব দিদি সব দিদি স্যার বসব। আর ডুয়েল কারেন্সি কার্ড থাকতে হবে সবাই, ডুয়েল কারেন্সি কার্ড, কারণ তোমার কোনো অনুষ্ঠিত লাগবো বাংলা থেকে কোনো অনুষ্ঠিত সম্পূর্ণ নিষিদ্ধ দিচ্ছি আমি, যাতে আমাদের অনুষ্ঠিতের কোম্পানি আমার মামলা করুক, ঠিক আছে? কারণ খেলে আমি ভোগান্তি। এই কারণে আমরা সবাই আব্দুল হোসেন সম্পর্কে আমরা একটা রিভিউ রাখবো, আমাদের ইনকাম থাকবো বিভিন্নভাবে, ঠিক আছে? কালকে তোমাদের করা হলো ওয়ার্ডপ্রেসের যে টিম ফরেস্টের জনপ্রিয় একটা টিম নিয়ে রিসার্চ করবা, এবং জনপ্রিয় একটা টিম প্র্যাকটিস করবা। 2, এলিমেন্টরের যে মেইন ডেটা এলিমেন্টর প্রো প্লাগইন ডে, আর এলিমেন্টরের যেগুলো অ্যাডন আছে, জনপ্রিয় কিছু অ্যাডন আছে, এই অ্যাডনের যে ইউজেসগুলো আসলে একটু কাজ করতে হবে, তাহলে আমরা অনেক কিছু করতে পারবো। আর আমরা ওয়েবডিজাইনের মধ্যে সবাই ধৈর্য দেবো, ধৈর্যটা খুব গুরুত্বপূর্ণ, টাকার বিষয় কেউ ধরে না বলতো, সবাই কাজ শিও। আর আমি সবাই স্টুডেন্ট, সবাই কাজ শিও, আমি ধরতে একটু দৌড়ি না,
কেন যেত না? কারণ কাজ শিখতে হবে, কাজটা হচ্ছে তোমার আগে। তাই আমরা যারা ওয়েব ডিজাইন শিখতেছি তোমাদের সাথে আর কথা বলে দিই, তুমি ওয়েব ডিজাইন তুমি আরেকজন ওয়েব দিয়ে বলতে আবার ক্লাস আর করতে পার করবা কেন বলতেছি? কারণ তুমি একজন বন্ধু তোমার কৃষক, এটা হবে তুমি যদি কথা বলো ওয়েব ডিজাইন সম্পর্কে, তাহলে বুঝবো কি তা যে ওয়েব ডিজাইন আছে তার কাছে তুমি সব করবা এবং তার কাছ থেকে আলোচনা করবা এবং ফেসবুক পেজগুলো যেগুলো আছে ওয়ার্ডপ্রেস সম্পর্কে এবং প্লাগইন সম্পর্কে ইউটিউব চ্যানেলগুলো একটু ফলো করে রাখবা। অনেক স্যার আছে এগুলো ফলো করে রাখবা, তারপরে প্রতিদিন তুমি প্র্যাকটিস করবা। প্র্যাকটিস করবার কোনো কিছু নাই গিয়া আমি যত তুলে দিই, তাহলে আমার এই শীটের মধ্যে আমি যত কাজ শিখছি পার্ট বাই সুন্দর করে 3 প্লাগইন, কোন প্লাগইনটা বালা, কোন প্লাগইনটা খারাপ, আর কোনটা সমস্যা, কোন টিমটা বালা, কোনটা সমস্যা, প্রচুর পরিমাণে রিসার্চ করছি, প্রচুর পরিমাণে রিসার্চ করতে হইব। এরপরে লিস্ট করে দিছি আমরা মিনিমাম উইজেটগুলো সুন্দর করে বুঝতে আমরা কাজগুলো করবো এবং উইজেট সম্পর্কে বুঝতে হবে উইজেট। এরপরে আমরা কোডিং সম্পর্কে বুঝবো এবং সঠিক গাইডলাইন নিয়ে আমরা কাজ করবো। আর যেহেতু আমি হিউজ পরিমাণ কোর্স করছি, আমার সঠিক গাইডলাইন আছে, হিউজ পরিমাণ কোর্স করছি, তো আমি সঠিক গাইডলাইন আছে, আমি একটু ভিডিওতে বুঝতে লাগি। এরপর শেষ আমরা একটু ইউটিউব কাটাই গেলাম, ইউটিউব থেকে আমরা কোর্স আমরা দেখবো, তাহলে দেখবা হিউজ পরিমাণ আমরা শিক্ষা পাবো এবং শিয়ার একটা মনমনসিতা একটা জিনিস আমরা একটা ইউটিউব মারবো, একটা বাদ কিছু হইব, এগুলো আমরা কি করবো একটু সলভ করবো। কথা না সবাই? যে কোনো একটা প্রবলেম যে আমরা করে দেখিয়া কথা বলে দেখে তাহলে যে কোনো একটা প্রবলেম করে দেখিয়া কেউ ওর হাত চেরো না, অনেক স্টুডেন্ট আছে হাত চেরে রেখে থাকা, তাই আমি সারা রাত ভরাই কষ্ট করি। এই যে মনে করো যখন কাজ করতেছি অবদিন সেটেছি, তারপরে কোনো ঘুমাচ্ছে তারা সারাদিনেই একবার ছাত্র সে আনি একবার রাতে কাজ করা, তাহলে কী করতে হবে? তোমার শিখতে হবে, কম্পিউটার শিখতে হবে। তাই তোমরা জানো কম্পিউটার শেখাচ্ছি বেসিক, প্রথম শিখেছি বেসিকগুলা, এরপরে আবার সার্ভিসিং শিখেছি, এরপর আমার ওয়েব ডিজাইন শিখেছি, তাহলে আমার কি একটা পরিশ্রম করা লাগছে। আর 200 অর্ডারটা তো ধরা যাবে লেভেল 1, লেভেল 2, লেভেল 3 করতে করতে তোমার আর অবস্থা পার হয়ে যাচ্ছে গা, আর শিয়া কাম একটা হয়েছে না, সবার কোর্স হয়েছে আমি জানি। এ কাজে আমরা সবাই ওয়েব ডিজাইন সম্পর্কে ভালো একটা ক্লাস করবো, ওয়েব ডিজাইন সম্পর্কে আমরা ক্লাস করবো। আর আমরা বর্তমানে আর গ্রাফিক্স আমরা শিখবো 20%, আমাদের গ্রাফিক্স শিখতে হবে। আমরা আড্ডে বলা বা এটা কিন্তু আমার গ্রাফিক্সও লাগে, আমরা গ্রাফিক্স 20% শিখবো আর কিছু কন্টেন্ট কীভাবে কী করা লাগে আমরা আস্তে আস্তে শিখে নেবো। আজকের মতো এই পর্যন্ত ক্লাস শেষ। আর সবাই কালকে আমাদের উইজেটের বিশাল একটা আছে, উইজেট কীভাবে উইজেটগুলো কাজ করে আমরা প্র্যাকটিক্যাল দেখবো, প্লাস একটু আমরা থিওরি বুঝবো, থিওরি বোঝার পরে একটু প্র্যাকটিক্যাল দেখলে আরও সোজা হয়। আজকের মতো এই পর্যন্ত ক্লাস শেষ।